নমস্কার বন্ধুরা, আজ 9 জুন রবিবার। এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন, বর্ষার কি খবর রয়েছে, কবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে, অনলাইন সিস্টেম অনুযায়ী আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে আজকের জন্য বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা প্রথমেই উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে কিন্তু চলে এসেছি। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো মেঘলাকাশ নেই, তবে ওপরের দিকে অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে আংশিক মেঘলাকাশ রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিন্তু ভালোই মেঘলাকাশ রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সবকটি জেলাতে বেশ ভালোই মেঘলাকাশ রয়েছে। বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি মালদা জেলা থেকে আংশিক মেঘলাকাশ রয়েছে, ফলে মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ রয়েছে, তার ফলে আংশিক বৃষ্টিপাত হচ্ছে। এবং বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এবং অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই জায়গাগুলিতে বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটা আমরা গতকালের পূর্বাভাসে আপনাদের জানিয়েছিলাম যে উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও একদম আংশিক হালকা কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। আর দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই। তো দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত হবে সেটা আমরা জানবো, তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো বাংলাদেশের উত্তর বাংলাদেশের যত বিভাগগুলো রয়েছে অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে কিছুটা ঢাকা, কিছুটা রয়েছে চট্টগ্রাম, অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, যেটা কিন্তু আমরা গতকালের পূর্বাভাসে আপনাদের জানিয়েছিলাম যে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে। সেই মুহূর্তে কিন্তু এখন দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগেই হালকা বৃষ্টিপাত চলছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ বিভাগের মধ্যে ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরাবাদ, তার সঙ্গে জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, তার সঙ্গে ইটনা, বানিয়াচং, হাবিবপুর এই জায়গাগুলিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন এখানে লাল বর্ণ ধারণ করেছে, অর্থাৎ এই যে কেন্দুয়ার আশেপাশে ধালাতে একদম মারাত্মক পরিমাণে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি বজ্রবিদ্যুতের কিন্তু ঝলকানি দেখা যাচ্ছে। তার সঙ্গে সিলেট বিভাগের মধ্যে বানিয়াচং, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালুয়ারা, বালাগঞ্জ, তার সঙ্গে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, বারলেখা, অর্থাৎ সিলেট বিভাগের সমস্ত এলাকা জুড়ে, তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সমস্ত এলাকা জুড়েই এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। কিছুটা আমরা প্রভাব লক্ষ্য করছি ঢাকা বিভাগের মধ্যে, কেতিয়াদি, নাসিরনগর, তার সঙ্গে কাপাসিয়া, নারসিংদী, এইদিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, ত্রিপুরাতেও এই মুহূর্তে হালকা কিন্তু বৃষ্টিপাত চলছে। আমসা অর্থাৎ অর্ধেক ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতটা হচ্ছে। তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ওপরের কয়েকটি জায়গাতে এবং ঢাকা বিভাগের ওপরের জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন নগরপুর, টাঙ্গাইল, কালীহাটি, তার সঙ্গে ব্রাসথালী, এদিকে ধারমাই, শিবালয়া, অর্থাৎ দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। আর মেঘলাকাশ কিন্তু এই মুহূর্তে পুরো উত্তর বাংলাদেশ জুড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো একদম মেঘে ঢাকা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রামের কুমিল্লা শহরের আশেপাশে, তার সঙ্গে ত্রিপুরাতেও এই মুহূর্তে মেঘলাকাশ রয়েছে। অর্থাৎ যেখানে বেশি আপনারা মেঘলাকাশ লক্ষ্য করছেন সেখানে কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। আর আমাদের দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌসুমী বায়ুর আপডেট। 8 জুন পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা সেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে অনেকটাই প্রবেশ করে গেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে মৌসুমী বায়ু যেখানে ছিল সেখানে এই মুহূর্তে রয়েছে। একদম দেখতে পাচ্ছেন 31 তারিখ এতদূর পর্যন্ত পৌঁছেছিল আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো 8 তারিখ পর্যন্ত মৌসুমী বায়ু ঠিক ওখানে কিন্তু অবস্থান করছে, এখনো সেখান থেকে একটুকু কিন্তু অগ্রসর হয়নি। দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হলেও আমাদের এই উত্তর ভারতের দিকে মৌসুমী বায়ু যেখানেই ছিল 31 তারিখ থেকে সেখানেই রয়েছে, 8 তারিখেও সেখানে রয়েছে। যে আপডেট আছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মোটামুটি 15 তারিখ পর্যন্ত এখানে থাকবে, তারপর 15 তারিখের পর থেকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে মোটামুটি 15 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার মেঘ ঢুকবে, তার ফলে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে। তো অনলাইন সিস্টেম অনুযায়ী আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাচ্ছি। তো মোটামুটি আজ দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, তবে উপরের দিকটাতে মেঘলাকাশ থাকতে পারে। কোথায় কোথায় মেঘলাকাশ হবে আপনাদের আমি দেখাচ্ছি পরে। প্রথমে দেখে নেব বৃষ্টিপাতটা কোথায় যাচ্ছে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত মেঘলাকাশ দেখা যাচ্ছে। বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। আর বাংলাদেশের মধ্যে আমরা দেখে নেব বাংলাদেশের মোটামুটি উত্তর বাংলাদেশ জুড়ে মেঘলাকাশ থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না, অর্থাৎ আংশিক মেঘলাকাশ থাকবে। বৃষ্টিপাত একদমই সামান্য কোথাও কোথাও রয়েছে, একদমই সামান্য হতে পারে,
তবে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে আজকে সারাদিনই। আর মোটামুটি আমরা দুপুরের পর চলে যাব 2-3টের দিকে। তো 2-3টের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। ময়মনসিংহ বিভাগের মধ্যে ত্রিশাল, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি, ঢাকা আর কিছুটা চট্টগ্রাম বিভাগের মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নার্সিংদী, এদিকে কাপাসিয়া, ধারমাই, দোহার, হাজীগঞ্জে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর। তাছাড়া মোটামুটি চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা শহরের আশেপাশে ব্রাহ্মণপাড়া, লাকসাম, চৌমোহনীতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর। বাদ বাকি সমস্ত জায়গাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, মেঘলা আকাশ থাকতে পারে। কোথায় কোথায় মেঘলা আকাশ হবে আপনাদের জানাচ্ছি। প্রথমে বৃষ্টিপাতটা একটু দেখে নেই। তো বিকেলের দিকে একটু দেখে নেবো। তো বিকেলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। হালকা হালকা এখানে মেঘ রয়েছে, এই জায়গাটা একটু মেঘ রয়েছে, এখানে একটু মেঘ রয়েছে, হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে, সম্ভাবনা খুবই কম। আর উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে। বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশে মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মধ্যে কোন কোন জায়গায় কাপাসিয়া, ব্রাসথালী, ধারমাই, নাগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, তার সঙ্গে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদেপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। আর এই দিকটাতে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের রায়পুর, বরিশাল, ভোলা, এদিকে তাতে হালকা একদম সামান্য এর প্রভাব থাকতে পারে। রাতের দিকে একটু দেখে নেব আজ রাতের দিকে কেমন হতে পারে। মোটামুটি আমরা 8-9টার দিকে চলে যাব। তো রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গে পরিষ্কার থাকছে, উপরের দিকটাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। আর বাংলাদেশের উত্তর বাংলাদেশে মোটামুটি মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ বাংলাদেশে পরিষ্কারই থাকছে। উত্তর বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগ, তার সঙ্গে সিলেট বিভাগ আর কিছুটা রাজশাহী বিভাগের বগরা এলাকাতে, বগরা, বাংলাদেশের নন্দীগ্রাম, সিরিসা বাটিতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর মেঘলা আকাশটা কেমন থাকবে আমরা মোটামুটি সকাল থেকে মোটামুটি দুপুর থেকে দেখে নেবো মেঘলা আকাশটা কেমন হতে পারে। তো আমরা মেঘলা মোডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে, পশ্চিমের জেলা সহ মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা নদিয়াতে মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা ভাবটা কাটবে। আর উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকছে, যেটা বললাম উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকছে, একইভাবে উত্তর বাংলাদেশ জুড়েও মেঘলা আকাশ থাকছে। দুপুরের পর আমরা দেখে নেবো কেমন হতে পারে। দুপুরের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই নদিয়া, শান্তিপুরে, তার সঙ্গে এদিকে বীরভূমটাতে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত তেমন কোথাও নেই। উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকছে, উত্তরবঙ্গে মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে মেঘলা আকাশ থাকছে, এদিকে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, কুমিল্লা শহরের আশেপাশে অর্থাৎ চট্টগ্রাম বিভাগ জুড়ে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশটা থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো মেঘলা আকাশ নেই। বিকেলের দিকেও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে, বীরভূমের দিকে আংশিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পর। উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে মেঘলা আকাশ থাকছে। আর বাংলাদেশের মধ্যে ওই মধ্য বাংলাদেশ বিশেষ করে ঢাকা বিভাগে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত, যেটা বিকেলের দিকে হতে পারে। আর এদিকে সিলেট বিভাগের দিকেও মেঘলা আকাশটা থাকছে। রাতের দিকে দেখে নেব, রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে ওই নিচের জেলাগুলি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলিতে, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, শান্তিপুরে আংশিক মেঘলা আকাশ, একদমই সামান্য মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে কোচবিহারে আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বাংলাদেশের সেই একই জায়গাগুলো সিলেট, ঢাকা, তার সঙ্গে রংপুর, এদিকটাতে রাজশাহীতে আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন পরের 12 ঘন্টা অর্থাৎ আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোথাও এক চিলতেও একদম বৃষ্টিপাত নেই, একদমই পরিষ্কার আকাশ রয়েছে। ভ্যাপসা গরম কিন্তু থাকবে, অর্থাৎ কিন্তু গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহ চলবে, তারপর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু ঢুকবে। মোটামুটি 15 তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। কিন্তু উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত চলবে। দেখতে পাচ্ছেন কোচবিহারে আজকে বিশেষ করে কোচবিহারে কোথায়, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলিতে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন একদম হলুদ বর্ণ ধারণ করছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত চলবে কোচবিহারে, দিনহাটায়, শীতলকুচিতে ভারী বৃষ্টিপাত। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগ লাগোয়া অর্থাৎ এই যে এই জায়গাগুলো লাগোয়া যে জায়গাগুলো রয়েছে যে বর্ডারের মধ্যে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর বাংলাদেশের রংপুর বিভাগ, এই দুটোর মাঝামাঝি জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের বোদা, দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, লালমনিরহাট, এই চিলমারি, এই জায়গাগুলিতে বেশ ভালোই কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন একদম হলুদ বর্ণ ধারণ করেছে। তার পাশাপাশি আমরা দেখে নেবো আর কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো আজকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের জায়গা জুড়ে কোন কোন জায়গা, বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, বাললেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা,
এই জায়গাগুলোতেও আজকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে রাজশাহী বিভাগে হালকা একদম সামান্য এদিকে রং কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ হালকা কয়েক ফোঁটা একদমই বৃষ্টিপাত। এদিকে মোহনপুর, তার সঙ্গে রয়েছে আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, বগুড়া, শিবগঞ্জ, এই দিকটাতে মোটামুটি হালকা বৃষ্টিপাত হতে পারে আজকে বাংলাদেশের দিকে। আর এদিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ঢাকা বিভাগের দিকে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আমরা রেন অ্যাকুমুলেশনে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ আজকে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে আর বাংলাদেশের রংপুর বিভাগে, তার পাশাপাশি সিলেট বিভাগে কিন্তু আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী 24 ঘন্টায় দেখে নেব, আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার থাকছে, কোথাও এক ফোঁটা বৃষ্টিপাত নেই। এদিকে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের রংপুর বিভাগের ওপরের জায়গাগুলিতে, তার পাশাপাশি সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাত হবে। কিছুটা প্রভাব এদিকে ঢাকার দিকটাতে আমরা লক্ষ্য করছি আগামী 24 ঘন্টায়। ঢাকার কোথায় কোথায় মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জে, তার সঙ্গে হোমনা, ঢাকা এলাকাতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি কিছুটা প্রভাব এদিকে কিশোরগঞ্জের দিকে, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচঞ্জ, এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, তার সঙ্গে শিবগঞ্জ, বগুড়া, অর্থাৎ একদম সামান্য সামান্য হালকা প্রভাব এদিকে রাজশাহী বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগে হালকা প্রভাব পড়বে। বেশি সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ, তার সঙ্গে সিলেট বিভাগ, তার সঙ্গে রংপুর বিভাগ। আর এদিকে চট্টগ্রাম বিভাগে তেমন নেই। এদিকে হালকা সামান্য প্রভাব বরিশাল বিভাগের দিকে হতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার। তো কবে বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদের আমি দেখালাম যে 15 তারিখের পর কিন্তু বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বর্ষার মেঘ কিন্তু 15 তারিখের পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, যার ফলে পরের 10 দিনে অর্থাৎ 15 তারিখের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তখন সেই সময় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 15 তারিখের পরে আমাদের দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আপাতত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত নেই। 15 তারিখের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। দেখতে পাচ্ছেন 3 দিন পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে কিছুটা বীরভূমে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 24 ঘন্টায় কিন্তু সম্ভাবনা নেই। 3 দিন পর থেকে মোটামুটি আস্তে আস্তে মৌসুমী যখন এদিক থেকে প্রবেশ করবে তখন কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে। আপাতত তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। তো এই ছিল আগামী 12 থেকে 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সারাদিনের জন্য কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, যে আপডেট আসছে শুধুমাত্র উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, কারণ উত্তরবঙ্গে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু রয়েছে, আমাদের দক্ষিণবঙ্গে এখন কিন্তু প্রবেশ করেনি। তার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতেই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এবং অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করলাম যে আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হতে পারে। আর মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এলাকাতে, এবং এর প্রভাব আমাদের বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু পড়বে, অর্থাৎ রংপুর বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত হবে। আর কিছুটা আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করছি, উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বিকেল পর্যন্ত অর্থাৎ আজকে সারাদিনই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 3 থেকে 5 দিন তাপপ্রবাহ চলবে। তারপর 5 দিনের পর থেকে অর্থাৎ 15 তারিখের পর থেকে বর্ষা কিন্তু প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আপাতত 5 দিন কিন্তু তাপপ্রবাহ চলবে। তো আজকে কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা সব জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে বেশি প্রভাব পড়বে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে বেশি তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। তার পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও কিন্তু তাপপ্রবাহ অর্থাৎ সামান্য কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে মোটামুটি সন্ধ্যের দিকে পশ্চিমের জেলাগুলিতে একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ আইসোলেটেড ভাবে 25%-এরও কম, অর্থাৎ জেলার মধ্যে কোথাও কোথাও একদম সামান্য বৃষ্টিপাত হতে পারে। বেশি সম্ভাবনা রয়েছে আমরা যেটা লক্ষ্য করলাম অনলাইন থেকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে, এদিকে বীরভূমে একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিকেলের পর একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।